এখনকার দিনে বাবা আধুনিক শিক্ষার যুগে পিতামাতার প্রতি, গুরুজনদের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে গেছে বাবা। পিতামাতাকে যদি ভক্তি না করে কেউ, সেখানে ওই মহাপ্রভুকে এনে আপনি 5000 ভক্ত সেবা দিয়ে দিলেন, ফল হবে না, মহাপ্রভু সন্তুষ্ট হবেন না। মুখে বলছি কি জানেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। তাহলে বাবাকে খুশি করলে যদি সমস্ত দেবতা দেবী সন্তুষ্ট হয়, তাকে বাদ দিলে তারা সন্তুষ্ট হবে না। তাহলে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি করতে হবে। আমি করজোড়ে প্রার্থনা করব, এখন যারা পিতামাতাকে হারাননি তাদের চরণে প্রণাম বন্দনা করবেন, তাদের সেবা পূজা করবেন। রাধে রাধে। একটু বিচার করে দেখুন, কোন সন্তান যদি, বাবা বৃদ্ধ বাবা বসে আছেন, তো কোন শুভ কাজে বেরিয়ে যাবে, বাবাকে যদি প্রণাম করে বেরিয়ে যায়, বাবা আর কিছু না বলুক, মাথায় হাত দিয়ে বলবে, বাবা তোমার মঙ্গল হোক, ভালোই ভালোই ফিরে এসো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। কি বাবা? তো পিতামাতার সেবা পূজা আপনারা করবেন। রাধে রাধে। এতে পিতামাতার কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ আপনারা তো যে কোনো চরিত্র কথা শুনবেন, কি লীলা কথা, এই তো ব্যাপার হচ্ছে কি জানেন, লীলা আমরা অনেক শুনেছি, পালা অনেক শুনেছি। তাহলে আমার গুরুদেব বলতেন দুটো পালা, একটা হয়ে গেছে আসার পালা, আবার একটি পালা পড়ছে ওই যাওয়ার পালা। ওই পালাটাকে পরিষ্কার করতে পারলে যাওয়ার পালা। যদি মৃত্যু ভালো হয়, জানবেন ওই মানুষটা ভালো ছিল। যাওয়ার পরিষ্কার করবার জন্য এত নাম কীর্তন, এত সমস্ত। শ্রীমদ্ ভগবত গীতা খুলে দেখবেন, বলা হয়েছে সেখানে, অন্তকালে চমামেব শরণমুক্তা কলেবরম যা প্রয়াতি সমুদ্ভাবম জাতি নাস্ত্রত্র সংশয়। তাহলে কি বলেন? অন্তকালে মানে মৃত্যুর সময়, অন্তকালে চমামেব মানে আমাকে, মানে ভগবান বলছেন আমাকে স্মরণ করতে করতে যারা মরবে, তারা আমার এখানে সে স্থান পাবে, এতে কোনো সন্দেহ বা সংশয় নেই। তাহলে আমরা যদি মৃত্যুর সময় যে নাম বলবো, আমাদের যদি অভ্যাস না থাকে, অভ্যাস না থাকলে নাম উচ্চারণ হবে না। দেখবেন সাধুগুরু বৈষ্ণব আছে, পায়ে হুঁচুর লেগে গেছে, বলছে হরিবল হরিবল, বা কেউ বলছে জয় নিতাই, কেউ বলছে রাধে 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 রাধে। না, আমার পায়ে হুঁচুর লাগলো, আমি কি বলছি? মাগো মাগো মরে গেলাম মরে গেলাম। দুটো কথা এক নাকি? এখন মোবাইল সবাই ব্যবহার করেন, বাচ্চা ছেলের হাতেও মোবাইল, কিন্তু দেখবেন সাধুগুরু বৈষ্ণব যখন কথা বলে, জয় রাধে, কে বলছে জয় নিতাই, তা ইনি শুনে ইনি বললেন, উনি শুনে উনি বললেন জয় নিতাই কি জয় রাধে, তবে ব্যাপার আছে। তা উনি বললেন জয় রাধে, আর আপনি বলে দিলেন জয় নিতাই, হবে না। তাই ইনি যে জয় রাধে বললো, এই জয় রাধেকে আপনি আর সম্মান দিলেন। উনি যদি জয় রাধে বলে, আপনি যদি নিত্যানন্দ গৌর যার হন না কেন, আগে একে সম্মান দিন, তারপরে আপনি জয় নিতাই রাধে রাধে। তাহলে এটা লাভ কি হলো? দুজনের বলা হলো, আবার দুজনের শোনা হলো। কি কখনো বলেন না, যদি কখনো এইভাবে করেন অভ্যাস, তাহলে ভালো। জয় রাধে, উনি বলেন জয় রাধে, তারপরে ভালো আছেন তো, রাধে রাধে। তাই পিতা মাতাকে সম্মান করবেন। কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, জানেন তো। বাবার কথা শুনে যিনি পরশুরাম তার মা রেণুকাকে বধ করে দিয়েছিলেন, জানেন তো, মাথা কেটে দিয়েছিলেন বাবার কথা শুনে। বাবাকে এত শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, তাহলে মাকে কি শ্রদ্ধা করতেন না? মায়ের গলা কেটে দিলেন। রাধে। তাই সেখানে কথা বাদ দেন, ষষ্ঠ অবতার উনি পরশুরাম, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম, রাম আছে না, তিন রাম। তো সেখানে পরশুরাম পরে যমদগ্নি যখন বললেন, তুমি আমার কথা রেখেছো, তুমি আমার কাছে আশীর্বাদ চেয়ে নাও। বলছে বাবা, আপনি যদি প্রকৃত আমাকে আশীর্বাদ করবেন বলছেন তো, তাহলে এই আশীর্বাদ করুন, আমার মাকে তুমি বাঁচিয়ে দাও। যমদগ্নি আবার তার স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছিলেন, তার ছেলেকে যাদেরকে মেরেছিলেন তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাহলে কি হলো? বাবার কথা রক্ষা করা হলো, মাকেও ফিরে পেয়ে গেলেন। রাধে রাধে। এবার পিতা মাতাকে তাই আমিও
সংকীর্তন প্রারম্ভে আমার সেই গর্ভধারিণী জননী, আমার সেই জন্মদাতা পিতৃদেবের চরণে অসংখ্য প্রণাম। তাদের করুণা ধারা সিঞ্চনে আমার মতো পতিতাধম আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা বলবার কিঞ্চিত সক্ষমতা পেয়েছি। রাধে রাধে। তৎপরে আহা সবে শ্রোতা বৈষ্ণবে আমি বন্দিনু চার, সব শ্রোতা বৈষ্ণবে বন্দিনু চর, সবার পদ ধুলি আমার মস্তক ভূষণ, মস্তক ভূষণ, সবার পদ ধুলি আমার মস্তক ভূষণ, মস্তক ভূষণ। আমার গুরুদেব বলেছিলেন যতদিন না পর্যন্ত সাধু গুরু বৈষ্ণবের পদরজু দ্বারা আমাদের এই মানব দেহ অবিসিঞ্চিত না হয় ততদিন কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না যায় ক্ষয়। সাধুগুরু বৈষ্ণবকে যতই প্রণাম করবেন, তার পাদধুলো নেবেন, ততই আপনার মঙ্গল আমার মঙ্গল হবে। রাধে রাধে। সমাগত শ্রী ভক্তবৃন্দ, গরিব শ্রী কল্যাণময়ী জননীগণ, আপনারা সকলে কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা দীর্ঘদিন ধরে অনেক অনেক বড় বড় কীর্তনিয়া, তারপর তো এখন তো ইউটিউব হয়ে গেছে, প্রত্যেক বাড়ি বাড়ি মোবাইল টিভি, আপনারা তো কীর্তন শুনে শুনে, আপনারা তো ভাগবত শুনে শুনে ভাগবত হয়ে বসে আছেন। কে তবে একটি কথা বলি যে আমরা যে আজকে এসেছি, আমরা যে কোনো একটু বিষয় নিয়ে আমরা আস্বাদন করব, কারণ সময় অতিবাহিত হয়ে গেছে। এখনকার দিনে জানেন দাদা, আগে গুরুদেবের সঙ্গে যখন যেতাম 5 ঘন্টা 6 ঘন্টা করে কীর্তন আসরে বসে থাকতাম। এখনকার দিনে বাবা 2 ঘন্টা কীর্তন হওয়ার পর আর শ্রোতা খুঁজে পাওয়া যায় না। সারা রাত ধরে কীর্তন হতো তখন। রাধে রাধে। খুবই ভালো আপনারা এসেছেন। তবে আজকে আমার দয়াল গুরুদেব যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তো এইভাবে বললে বললে এগুলো আবার অনেকের ভালো লাগে না, কি দাদা? হ্যাঁ, তা যে কোনো একটি বিষয় নিয়ে তারই মধ্য থেকে তত্ত্ব কথাও হবে, আর তার যে কোনো একটি ভক্ত জীবনী। রাধে রাধে। আজকের আমার দয়াল গুরুদেব আমার অন্তর মন্দির থেকে যে লীলা কথা, যে ভক্ত চরিত্র কথা আপনাদের কাছে পরিবেশন করবেন, সেটি হলো রামচন্দ্র কবিরাজের গুরু ভক্তি। রামচন্দ্র কবিরাজের গুরু ভক্তি। রাধে রাধে। আসুন আবার এই রামচন্দ্র কবিরাজের জীবনী আমরা আস্বাদন করব। রাধে রাধে। চলুন। আহা মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ, আহা তিলক বিনিন্দিত শাশোধার রূপক, তিলক বিনিন্দিত শাশোধার রূপক, যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। মহাপ্রভু রূপের বর্ণন করছেন পদকর্তা। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। সংস্কৃত শ্লোক যদিও, এটা কি ব্যাখ্যাটা হচ্ছে ওদিক থেকে। তাহলে মহাপ্রভুর কেশগুলো কেমন? কেশগুলো কুঞ্চিত। কুঞ্চিত মানে কোকড়ানো কোকড়ানো চুল। আবার সেই কোকড়ানো কোকড়ানো চুলগুলো কেমন না জিত ঘন। জিত ঘন মানে, ঘন মানে কি বাবা? মেঘ, মেঘ, কালো মেঘ। জিত মানে জয় করে। সেই কুঞ্চিত মানে কোকড়ানো কোকড়ানো চুলগুলো, রাধে ছোট করে, অসুবিধা হচ্ছে শোনা?
কানে বক্সটা আছে সামনে বলে একটু সাইডে বসি। এবার আমাদের কানে না লাগলেও আমাদের তো গাইতে ভালো লাগে। একটু কমিয়ে দাও। রাধে। আচ্ছা ঠিক আছে একটু- তাহলে জিত ঘন, ও দাদা আপনি একটু এখানে আসুন, ভালো লাগে আসুন। না 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 না, আপনি আসুন না। জিত ঘন কুঞ্চিত কেশ। এবার কি হলো না, মধু কর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। তাহলে স্কন্দ পর্যন্ত মহাপ্রভুর কেশগুলো একবারে কুকড়ানো কুকড়ানো কালো, আবার মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত তার কেশগুলো পড়েছে কি জানেন, মাথার উপরে বেঁধে রেখেছেন। তা সে ওই মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, আবার সেখানে মালতী ফুলের মালা দিয়ে বেষ্টন করে রেখেছেন। মাথার উপরে ঝুঁটি থাকে জানেন তো, আগেকার দিনে মায়েদের যেমন চুল থাকতো, বেটা ছেলেদের থাকতো, তারা করতেন কি, মায়েরা বেনি বাঁধতেন, ছেলেরা বেনি বাঁধতেন না, মাথার উপরে ঝুঁটি বেঁধে রাখতেন। তাতে আবার মালতী ফুলের মালা দিয়ে বেষ্টন করে রেখেছেন। আবার সেখানে হয়েছে কি জানেন, ওই ফুলের মধু আহরণ করবার জন্য অলি কুল গুঞ্জন করছেন। তাই মধুকর মানে যারা মধু আহরণ করেন, মধুকর রঞ্জিত মানে খুব দেখতে শোভা হয়েছে। মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। এবার তিলক বিনিন্দিত শাসধর রূপক। মহাপ্রভুর ললাট দেশে যে তিলকটি নিন্দা করেছে কাকে না, শাসধর অর্থাৎ চন্দ্রকে। তিলক বিনিন্দিত শাসধর রূপক যুবতী মনোহর বিষম। সবাই পালিয়ে গেছে। তাহলে সেই মহাপ্রভুর রূপের তুলনা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবু কি জানেন, আর মহাপ্রভুকে আপনারা নিশ্চয়ই জানেন, রাধা গোবিন্দ মিলিত তনু হলো আমার গৌর সুন্দর। বৃন্দাবনে লীলা করেছিলেন দুটি দেহে, রাধা কৃষ্ণ। আবার সেই দুই দেহ এক হয়ে এই কলিযুগে মহাপ্রভু মানে গৌর সুন্দর হয়ে এসেছেন। তাহলে আপনারা বলবেন, তাহলে বাইরে যে রূপ দেখছি এটা কার? এটা হলো রাধারানীর রূপ। আপনারা যে রূপটি দেখছেন, আর রাধারানী ছিলেন বাবা 16 কলায় পরিপূর্ণ। এইগুলো ব্যাখ্যা করলে আপনারা বলবেন তো পালা হলো। 16 কলায় পরিপূর্ণ, 4টা পশু, 4টা পাখি, 4টা ফুল, 4টা ফল। রাধারানী এমন ছিলেন, তা সেই রূপের বর্ণনা কি এক মুখে করা যাবে? রাধে। তা সেই জন্য সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর তার প্রিয় পারিষদগণকে নিয়ে, রাধে, প্রিয় পারিষদগণকে নিয়ে এসেছে। কৃষ্ণ কৃষ্ণ জানেন, কৃষ্ণের গুণগুলো গুণ গুণ রাধারানী এগুলো মানে 16টি জিনিস থেকে গুণগুলো নিয়েছেন। কৃষ্ণের হচ্ছে 64টি গুণ, 64, আর বিষ্ণু 60, মানে 4 গুণ বড় আছে কৃষ্ণ। অতএব কৃষ্ণ থেকে, হ্যাঁ কৃষ্ণ, তার সঙ্গে তুলনা করা যাবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন 6টি ঐশ্বর্যের একেবারে সম্পূর্ণ রূপে ওনার কাছে আছে। তাই উনি হলেন ভগবান। 6টি ঐশ্বর্য যার মধ্যে প্রতীয়মান, তিনি হলেন ভগবান। রাধে। তাই আহা জয় নিজ কান্তা কান্তি কলে বড়, জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ, জয় নিজ কান্তা কান্তি কলে বড়, জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ। ব্রজ তরুণী গণ লোচন মঙ্গল, ব্রজ তরুণী গণ লোচন মঙ্গল, নদিয়া বধূ গণ নয়নয়ামোদ, নদিয়া বধূ গণ নয়নয়ামোদ। সেই তো
এসেছে, সেই তো এসেছে, বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে, বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে। এই বৃন্দাবনের বনমালী এসেছেন দুহুত্তম এক হয়ে। তাহলে বাইরে যে রূপ দেখছেন এটা হলো রাধারানীর রূপ। তাহলে কৃষ্ণ কোথায়? অন্তরে কৃষ্ণ, অন্তর কৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভব কর্ষি সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শশিসুত গৌর সুন্দর। রাধে রাধে। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, এটা আপনারা জানেন। নদিয়া নবদ্বীপে কোথায়? না মায়াপুরে এলেন। কোথায়? মায়াপুরে। কাদের ঘরে? একটি ব্রাহ্মণ পরিবার। পরিবারটি হলো দরিদ্র ব্রাহ্মণ পরিবার। বাবা ছিলেন কে? মিশ্র ঠাকুর। কি নামটা কি? জগন্নাথ মিশ্রির বাড়িতে। হ্যাঁ, আবার ওনাকে পুরন্দর আখ্যা দেওয়া হয়েছিল। মিশ্র পুরন্দর বলা হয়। তাহলে মিশ্র মানে কি? এটা পদবী। পুরন্দরটা হলো আখ্যা। বুঝতে পারছেন কেন পুরন্দর? ইন্দ্রের এক নাম হলো পুরন্দর। আর এই জগন্নাথ মিশ্র ইনি দেখতে এত সুন্দর ছিলেন যেন দেবরাজ ইন্দ্রের মতো, তাই এর নাম হয়েছে মিশ্র পুরন্দর। সেখানে এলেন ভগবান গৌর সুন্দর একটি ক্ষুদ্র আতুর সালে মহাভাগ্যবতী জননী শচীমায়ের কোল আলো করে গোলকের চাঁদ নেবিলেন। রাধে রাধে। তাই সেই গৌর সুন্দর আবির্ভূত হলেন কেন? অনেকগুলো কারণ, তিনটি কারণ। রাধা ভাব, কৃষ্ণ ভক্তি, জীবের নিস্তার, তিন বাঞ্ছা পুরাইতে গোরার নদী অবতার। তাই তাহলে একটি হলো জীবের উদ্ধার, আর একটি হলো রাধা ভাব কি, কৃষ্ণ ভক্তি কি, জগজীবকে জানানোর জন্য, জীবকে উদ্ধার করবার জন্য। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর এখানে হরিনাম দিয়ে জগৎকে মাতিয়ে দিয়েছিলেন। গৌর সুন্দর আজ আমাদের গৌর সুন্দরকে নিয়ে বিভিন্ন জায়গাতে রিসার্চ চলছে। হরিনাম বাইরে চলে যান, খুব ভালো হচ্ছে, কিন্তু আমরা বাঙালি নাম করতে কুণ্ঠাবোধ করছি। চীন, জাপান, আমেরিকা, ফ্রান্স, সেখানে যারা ইংল্যান্ডের মানুষ তারা হরে কৃষ্ণ বলতে পারে না। সাদা সাদা মানুষগুলো, বাচ্চা ছেলে থেকে মেয়ে থেকে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে। আর আমরা বাঙালি ভুলে বসে আছি। ওই যে জলে করি বাস গেল না পিয়াস আপন করম ফেরে, ওই জলে বাস করে আমাদের পিপাসা যায় না। গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরহরিকে ভুলে বসে আছি। রাধে রাধে। তা সেই গৌরহরি এই নদিয়া নবদ্বীপে এসে আপনারা জানেন চাঁদ কাজী মুসলমান তাকে উদ্ধার করেছিলেন। কি বাবা করেছিলেন তো? চাঁদ কাজীকে উদ্ধার করলেন, এমনকি জগাই মাধাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন। উদ্ধার করবার পর এবার অনেকে নাম নিল, আবার কেউ নাই বা নিল। কি বাবা মহাপ্রভুর আমলে দেখবেন সব জায়গাতে মহাপ্রভুকে যে সবাই ভালোবাসবে এমন কথা না। কৃষ্ণকে কি সবাই ভালোবেসেছিল? রামকে কি সবাই ভালোবেসেছিল? সব জায়গাতে দেখবেন আছে। সত্য যুগে চলে যান, সেখানে হিরণ্যকশিপুকে ভগবানকে মানতেন, নিন্দা করতেন। ত্রেতায় রামচন্দ্রকে অনেকে নিন্দা করতেন, যার জন্য সীতামাকে বনবাসে দিতে হয়েছে। দাপর যুগে দন্তবক্র শিশুপাল কৃষ্ণের নিন্দা করেছেন, এমনকি দুর্যোধনও নিন্দা করেছেন। রাধে। তাই কলিযুগে মহাপ্রভুকে আবার অনেকে নিন্দা করেছেন। বিশেষ করে কারা জানেন? ব্রাহ্মণরা। মানে আপনি যখন এলেন, আমার যখন দোকান চলে না, আমি তখন আপনাকে গালাগালি করব। কি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের কর্ম করে না, আর মহাপ্রভু যখন তার এই প্রতিবাদ করলেন, বলছে জানেন কাজীর কাছে গিয়ে নালিশ জানাচ্ছে, ব্রাহ্মণ কোথা থেকে ওই জগন্নাথ মিশ্রের বেটা নিমাই সারা নদিয়াটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিল। মানে হরিনাম করলে উচ্ছন্নে যায়, বুঝতে পারলেন? তাই সেই জগাই মাধাইকে উদ্ধার করে, ছাপাল গোপালকে উদ্ধার করে
এমনকি মুসলমান কাজী সাহেবকে উদ্ধার করলেন। যে কাজী সাহেবের কাছে এরা নালিশ জানিয়েছিলেন, উনি বলেছিলেন আগামীকাল আর কীর্তন হবে না, ওদের শ্রীখোল ভেঙে দেব, করতাল নিয়ে গঙ্গার জলে ফেলে দেব। এই কথা শুনে মনের দুঃখে কষ্টে যন্ত্রণায় হরিদাস ঠাকুর নিত্যানন্দ যখন মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, মহাপ্রভু বললেন কারুর জন্য আমার কীর্তন বন্ধ হবে না, আমি প্রতিজ্ঞা করে এসেছি কীর্তন আমার চলবে। আর ওই দিন রাত্রে মহাপ্রভু ওই কাজী সাহেবকে স্বপ্ন দেখালেন। কাজী সাহেব রাত্রি শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন নরসিংহ রূপ ধরেই তার বুকের উপর চেপে বলছেন, শোন আমার কীর্তনে যদি কালকে তুই বাধা দিস, আমি যেমন করে সত্যযুগে হিরণ্যকশিপুর বক্ষকে বিদীর্ণ করেছিলাম, তোমার ওই বক্ষ বিদীর্ণ করে তোমাকে আমি বধ করব। স্বপ্ন নয়, ভেঙে গেল স্বপ্ন। যখন জেগে দেখলেন বুকের উপর সেই যেমন নখের আঁচড় লেগে আছে। ভয়ে আর কিছু বলতে পারছেন না। আর রজনী প্রভাতী মহাপ্রভু 4টি দল করে চতুর্দিক থেকে নগর ভ্রমণে বেরিয়ে গেলেন। গৌর সুন্দর এসে ওই কাজীকে ডাকছেন। গ্রাম্য সম্বন্ধে মামা মামা বলে। কি দাদা, আপনার বাড়ির সামনে যদি কোনো মুসলমান থাকে, সে যদি আপনাকে দাদা বলেন আপনি তাকে ভাই বলবেন, কেউ যদি মামা বলে আপনি তাকে ভাগনা বলবেন। তাই মামা মামা বলতো মহাপ্রভু, আর উনি ভাগনা ভাগনা বলতো। তাই বলছে কই গো মামা, আরে তুমি কোথায়, আমার কীর্তনে বাধা দেবে যে, কোথায়? নাম কীর্তন চলছে। থর থর করে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন কাজী সাহেব। বলছে নিমাই, আমি বাধা দিব কালকে বলেছিলাম, কিন্তু রাত্রে আপনি স্বপ্নে দেখলাম কে যেন আমার ওই বুকের পর বসে বলছে, জানিস যদি কীর্তনে বাধা দিস, আমি যেমন করে এই হিরণ্যকশিপুকে বধ করেছিলাম তোকেও আমি বধ করব। বলছে মিথ্যা নয় ভাগনা, দেখো। জামাটা খুলে দিলেন, দেখলেন সেই বুকে নখের আঁচড়ির দাগ। কি দাদা, কি স্বপ্ন দেখলে আঁচড় থাকবে? তাই এই কাজী সাহেব মহাপ্রভুর কাছে এসে বললেন, তুমি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও। তার স্ত্রী এসে দীক্ষা নিলেন। চাঁদ কাজী হয়ে গেল পরম বৈষ্ণব। তাই মহাপ্রভু এখনো যারা গেছেন নবদ্বীপ, চাঁদ কাজীর সমাধিতে উনি একটা চাপা গাছ লাগিয়ে দিয়ে গেছেন। ভক্ত বলে, শোনো তুমি মুসলমান বলে তুমি আমার কাছে দীক্ষা নিয়েছো বলে কৃষ্ণমন্ত্রী, তোমার মুসলমানরা তোমার ওই সমাধিতে কখনো ফুল দেবে না। আবার আমার বাঙালি যারা, তারা তোমাকে মুসলমান করে ঘৃণা হয়ে করে হয়তো তোমার সমাধিতে ফুল নাও দিতে পারে। তাই আমি একটি চাপা গাছ লাগিয়ে দিয়ে গেলাম, এই চাপা গাছ থেকে তোমার সমাধিতে ফুল চলে চলে। এত বড় প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর। যারা ভাগ্যবান, আজ থেকে 540 বছর হয়ে গেল, সেই চাপা ফুল আজও ঝরে ঝরে পড়ে। যদি আপনারা কখনো নবদ্বীপ চাঁদ দেখে আসবেন, আর যদি ওই চাঁদ কাজীর সমাধিতে উনি পরম বৈষ্ণব হয়েছিলেন বলে আমাদের প্রত্যেক বাঙালির কর্তব্য ওখানে প্রণাম। তাই মহাপ্রভু এদেরকে উদ্ধার করে একদা নিত্যানন্দকে ডেকে বললেন, শ্রীপাদ রাধে, একটি কথা বলিনি। আচ্ছা, আমরা গৌর নিতাই বলি তো। আচ্ছা, আগে গৌর সুন্দর এসেছিলেন তো, না নিত্যানন্দ এসেছিলেন? নিত্যানন্দ। কতদিন আগে? মানে মহাপ্রভু হচ্ছে বয়সে কত বড় জানেন কি? মহাপ্রভু ছিলেন 1407 শকে, মানে শকাব্দ। এই তো শকাব্দ, আর বঙ্গাব্দ আলাদা। 86, 1486 মানে খ্রিস্টাব্দ। আবার নিত্যানন্দ এলেন কখন? না 1395 শতাব্দী, মানে এদিকের 5 ওদিকের 7, মানে 12 বছরের বড় শ্রীপাদ নিত্যানন্দ। তাই শ্রীপাদ বলতেন, নিত্যানন্দ কখনো বলতেন না। হয়তো ভাবের ঘুরে কখনো বলতেন, দাদা বলতেন, কখনো শ্রীপাদ বলতেন। তবে ওই নিত্যানন্দকে ডেকে, রাধে এখন মহাপ্রভু বলছেন, জানো আমার এই নবদ্বীপের কাজ সমাপ্ত হয়ে গেছে, নবদ্বীপের কাজ আমার শেষ, এবার আমায় চলে যেতে হবে। কোথায়? দুজনে কথা হচ্ছে, জানো এবার
এই জগজীবীর মঙ্গলের জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব। কথাটি শুনে নিত্যানন্দ চমকে উঠলেন, বলছে না না তুমি আমার কথা বলো না। নিত্যানন্দ কাঁদছে, তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? নিত্যানন্দ কাঁদছে। মহাপ্রভু বললেন, জানো আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম জগজীবীর সবাইকে হরি নাম দিয়ে উদ্ধার করব, কিন্তু এখনো দেখলে তো এখনো আমাকে মানুষ নিন্দা করে, হরি নাম নেয় না। তাদের জন্যেই আমি যখন সন্ন্যাস নিয়ে যাব, আমার জন্যেই আমার 14 বর্ষিয়া আমার প্রিয়তমা পত্নী বিষ্ণুপ্রিয়া কাঁদবে হা প্রভু বলে। তার চোখের জল দেখে আমার মাতা বৃদ্ধা 79 বৎসর বয়স, তার চোখের জল দেখে, ভক্তদের চোখের জল দেখে যদি এদের কখনো করুণা হয়, এরা যদি হরি বলে, তখন আমার এই গৌর হয়ে আসা সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর হরি নিত্যানন্দের কথোপকথন হচ্ছে, দুজন কাঁদছেন। দূর থেকে শচী মাতা লক্ষ্য করলেন, নিমাই নিতাইয়ের সঙ্গে এমন কি কথা বলছেন। একটু কাছের দিকে গিয়ে বলছি, কি জানেন, আহা কি কথা কহিছ ভাইয়ের শোনে, কথা কহিতে কহিতে কাঁদিছ কেনে, কি কথা কহিছ বাইরে শোনে, কহিতে কহিতে কাঁদিছ কানে। বলি রে নিতাই আমায় খুলে বল রে, বল রে নিতাই খুলে বলে, কেন হেরি তোর নয়নে জল রে, বল রে নিতাই খুলে বলে, কেন হেরি তোর নয়নে বালি, বলে নিতাই কেন নয়নে বাড়ি। নিত্যানন্দ তো মিথ্যা কথা বলবে না, তাই নিত্যানন্দ তো বলতে যাবেন, হঠাৎ করে গৌরহরি চেপে দিলেন, বলছে না মাসি আমরা অন্য কথা বলছিলাম। শচী মাতা বুঝতে পারলেন, বলছে নিমাই জানিস তো এক এক করে আমার 8টি কন্যা অকালে মারা যাওয়ার পর যদিও এসেছিল বিশ্বরূপ, সেও আবার সন্ন্যাস নিয়ে চলে গেছে। আমাকে মা বলে ডাকার মতো আর তুই মাত্র একাই রয়েছিস। তুই আমায় কথা দি বাবা, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। বলছে না মা আমি তোমার অনুমতি ছাড়া কখনো যাব না। বুঝতে পারলেন, অনুমতি ছাড়া যাবেন না। তাহলে মা কি বলবে, তুই সন্ন্যাসী যা, বলবে না। মহাপ্রভু জানে কিভাবে যেতে হবে। বেশি দিন আর থাকলেন না মহাপ্রভু। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন তখন বয়স মাত্র 24 বৎসর, মাত্র 24 বছর বয়স। আহা 24 বৎসর শেষে যে জি মাঘ মাস, আহা 24 বৎসর শেষে যেদিন মাঘ মাস, অবতার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু এলেন কখন বাবা? কি মাসে জন্ম হয়েছিল মহাপ্রভুর? কি বাবা জানেন তো দাদা? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, সেই দিন জন্ম নিল আমার গোড়া গুণমণি। তাহলে ফাল্গুনি যদি জন্ম হয় পূরণ হবে কখন? তাহলে মাঘ মাস পরে ফাল্গুন মাস, তাহলে মানে মাঘ হলো যখন 24 বছর পূর্ণ হয়ে গেল, মহাপ্রভু সন্ন্যাস নেবেন চিন্তা নিয়ে নিয়েছেন। সারা রাত্রি ধরে বিষ্ণুপীঠাকে সাজালেন, একই সঙ্গে শয়ন কক্ষে থাকলেন, কিন্তু মায়া দেবীকে যখন স্মরণ করলেন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেলেন। আর মহাপ্রভু ধীরে ধীরে করে বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিয়ে এবার মায়ের কাছে ওই যে বলেছিলেন না অনুমতি ছাড়া যাব না, তাই মহাপ্রভু চিন্তা করলেন আমি যদি মাকে না বলে যাই তাহলে তো আমার অপরাধ হবে,
তাহলে কি করছেন জানেন? যাওয়ার সময় নিমাই আস্তে আস্তে করে ডাকছেন মধুকণ্ঠে, আহা যাওয়ার বেলা নিমাই ডাকে মা গো মা, মা গো মা। যাওয়ার বেলা নিমাই ডাকে মা গো মা, মা গো মা। আর ঘুমের ঘরে সচি বলে, যারে তুই যা, যারে তুই যা। ঘুমের ঘরে সচিমা বলে, যারে তুই যা, যারে তুই যা। যারে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, যারে ব্রজের কোকিল ব্রজে যারে। ব্রজের কোকিল ব্রজে যারে। আরে ধরে ডাকে বোনা রে, ব্রজের কোকিল তুই ব্রজে যারে। ঘরে ঘরে রাখিব না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। দূর থেকে মাকে প্রণাম করে ভূমির গড়িও সীমাতা, সারে গে উচ্চতর পিতা জননী জন্ম ভূমিষ্ঠ সরেগা দপি গড়িও সি গড়িও সে। নবদ্বীপের মাটি মাকে প্রণাম করে, মাকে প্রণাম করে মহাপ্রভু চললেন। এখনো যারা ভাগ্যবান ভাগ্যবতী নবদ্বীপ গিয়েছেন বা যাবেন, যে ঘাট দিয়ে মহাপ্রভু পেরিয়ে গিয়েছিলেন ওই শীতরাত্রি মাঘ মাসে, সেই জায়গাটা একটা নাম দেওয়া রয়েছে বাবা, নিরোদয়ার ঘাট। এখন তো ট্যুরে যান অনেকে, বিভিন্ন জায়গা বা ভালো করে দেখার সৌভাগ্য হয় না সকলের, তো ওখানে গিয়ে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন। তাই মহাপ্রভু কোন ঘাট দিয়ে পেরিয়ে গেছিলেন, কেন নিরোদয়ার ঘাট ভক্তরা নাম দিয়েছেন নিরোদয়ার ঘাট। তোর এই জায়গা দিয়ে, তোর এইখান দিয়ে আমার নদিয়ার চাঁদ নিমাইকে পার করে দিলি, তোর প্রাণে একটুকু দয়া হলো না। ওই যে দয়া নেই বলে নিরোদয়ার ঘাট। মহাপ্রভু ছুটতে ছুটতে চললেন কেশব ভারতীর কাছে, উনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন আপনারা জানেন। তো এখানে নিয়ে উনি চলবেন, যাবেন কোথায়? বৃন্দাবন যাবেন, এরকম একটি মানুষ কথা নিয়ে উনি যাচ্ছেন। এবার রাধে এই কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি এটা একটু সংক্ষেপ করি, যে কথা বলেছিলাম ওটা একটু বলবো। তাই মহাপ্রভু যখন 3 দিন ফিরেছিলেন ওই রাঢ় দেশে, ফিরতে ফিরতে উনি করলেন কি জানেন? যাচ্ছেন পথে হরিনাম করতে করতে, আর এদিকে রাত্রি যখন প্রভাত হলো, বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন, সচী মাতা কাঁদছেন, ভক্তবৃন্দরা সবাই কাঁদছেন। মহাপ্রভুকে খোঁজ করবার জন্য নিত্যানন্দ এসে যখন বললেন সচী মাকে, বলছে মা আপনি দুঃখ করবেন না, আমি যাচ্ছি, আমার ভাই নিমাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। মায়ের চরণ স্পর্শ করে বলে গেলেন। তাই নিত্যানন্দ, মুকুন্দ, মেসমশাই চন্দ্রশেখর 3 জনে যখন খোঁজ করতে গেলেন, মহাপ্রভু তখন ওই বৃন্দাবনে যেতে পারেন না, কাছাকাছি গেছেন। তাই সেখানে উনি নাম করছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কি জানেন? এই কিছু কিছু বালক তারা গোচারণ করতে আসছে, তারা ওই মহাপ্রভু যেমন নাচছেন, ওই বাচ্চা ছেলেগুলো নাচছেন। মহাপ্রভু বলছেন হরিবোল হরিবোল, বাচ্চা ছেলেগুলো বলছে হরিবোল হরিবোল। তাই মহাপ্রভু তাদেরকে আশীর্বাদ করে বললেন। এবার ওই একটি বাচ্চা ছেলে বলছে, এই বাবা আমি বৃন্দাবনে যাব কোন পথে?
কি বাবা, যিনি বৃন্দাবন চন্দ্র ছিলেন, যিনি অন্তর্যামী ভগবান, তার বৃন্দাবনের রাস্তা ভুলে গেছে। এটা হলো লীলা। জিজ্ঞেস করছেন, গোঠের রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন, কোথায় রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। আর এদিকে নিত্যানন্দ গেছেন, মহাপ্রভুর এই কণ্ঠধ্বনি শ্রবণ করে নিত্যানন্দী কাছে দাঁড়ালেন। যখনই জিজ্ঞেস করলেন, বলছে বাবা বল না বৃন্দাবন যাব কোন পথে। তাই মহাপ্রভুর ওই কথা শুনে ইনি ভাবাবিষ্ট হয়ে গাইছেন। আর নিত্যানন্দ ওই বাচ্চা ছেলেকে ডেকে বলেন, ওই যে মহাপ্রভু জিজ্ঞেস করছে না, তো ওদিকে তো বৃন্দাবন, তো ওদিকটা দেখাবি না, এদিকটা দেখে দিবে। বাচ্চা ছেলে ওই নিত্যানন্দের কথা শুনে যখনই বারবার বললেন, বাচ্চা ছেলে বলছে, বাবা ঠাকুর আপনি বৃন্দাবন যাবেন, তাহলে আপনি এই পথে চলে যান। বলে করলেন কি, ভুল করে এদিকে পাঠিয়ে দিলেন শান্তিপুরের পথে। আবার মহাপ্রভু গাইতে গাইতে চলেছেন। এবার নিত্যানন্দ গিয়ে সামনে যখন দাঁড়ালেন, নিত্যানন্দকে দেখে বললেন, শ্রীপাদ তুমি এখানে কি করে এলে? তা আমি বৃন্দাবন যাব তুমি জানলে কি করে? বলছে হ্যাঁ আমি জানতে পেরেছি, আমিও তোমার সঙ্গে যাবো। তাহলে দুজনে চলো। এবার করলেন কি জানেন, ভুল করে শান্তিপুরের নিয়ে এলেন ওই অদ্বৈত আচার্যের বাড়িতে। মায়ের সঙ্গে মিলন হলো। মায়ের সঙ্গে মিলনের পরে এবার করলেন কি জানেন, ওই ভক্তবৃন্দরা বললেন, মা গো আপনি যদি বলেন নিমাইকে ফিরিয়ে নিয়ে যেতে, তাহলে নিমাইকে ফিরে যেতে বললে আপনার কথা শুনবে। তাই মহাপ্রভু মায়া করে শশী মায়ের হাতে রান্না খেয়ে কোলে বসে খাওয়ালেন। পরে বললেন, মা এবার তুমি বলো, আমি সন্ন্যাস নিয়েছি জগতের মঙ্গলের জন্য, তুমি যদি বলো আমাকে সংসারে ফিরে যেতে হবে, তাহলে আমি অবশ্যই ফিরে যাবো। তবে একটি কথা কি জানেন, আমি যে সন্ন্যাস নিয়েছি তাহলে আমার সন্ন্যাস ধর্মটা নষ্ট হবে, আর সন্ন্যাস ধর্ম নষ্ট মানে আমি নরকে যাব। মা এবার তুমি বলো আমি কি করব। তাই কোন মা কি বলবে, ছেলে তুই নরকে যা? মা বলতে পারলেন না, ওই যে মায়া। তবে বাবা নিমাই তুই সন্ন্যাস যখন নিয়েছিস, তুই এমন একটি জায়গাতে থাকবি যেন আমরা তোর সংবাদ পাই। তাই মহাপ্রভু আর বৃন্দাবন গেলেন না, কোথায় থাকলেন? লীলাচলে থাকলেন। আর প্রত্যেক বছর ওই লীলাচলে নবদ্বীপ থেকে ভক্তবৃন্দরা যেতেন। আর শচী মাতা তাদের হাতে মহাপ্রভু যেগুলো যেগুলো খেতে ভালোবাসতো না, মহাপ্রভু কিগুলো খেতে ভালোবাসতো জানেন তো? কলা থোড়, কলা মোচা, কলা মানে কাঁচকলা, এগুলো। তাই শ্রীধর গোস্বামীর কাছ থেকে কেড়ে কেড়ে নিতেন। তাই শচী মাতা পাঠাতেন, গোবিন্দভোগ চাল, এগুলো বছর বছর পাঠাতেন। তাই এই বছর করেছে কি, নবদ্বীপবাসীরা ওই শ্রীক্ষেত্র মানে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রার আগে এরা বেরোচ্ছেন যাবেন বলে। ভক্তবৃন্দরা সব প্রস্তুত হয়েছেন জগন্নাথ দেবীর গুণগান গাইতে গাইতে সবাই চলেছেন। তা আপনারাও একটু হাত জোড়ো করে সেই জগন্নাথ দেবের নাম বলবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। 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 এবার আমি শ্লোকগুলো বলবো, আপনারা করজোড়ে একটি জগন্নাথ দেবের চিন্তা করবেন।
কদাচিৎ কালিন্দী তট বিভিন্ন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পাদ জগন্নাথ স্বামী নয়ন পথুগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথুগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এটা হলো জগন্নাথ স্টক। তাহলে বলছেন কি কদাচিৎ কালিন্দী তট বিভিন্ন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পাদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ দেব কি জয় বলদেব কি জয় সুভদ্রা মাই কি জয় শ্রীক্ষেত্র ধাম কি জয় আপন আপন কি জয় দিদার গুরু গোসাই কি জয় উপস্থিত ভক্তবৃন্দ কি জয় নিধাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধে তা একটু বলে নি দাদা, এই তো সংস্কৃত শ্লোক আমরা তো ভালো করে বুঝতে পারি না। কদাচিৎ কথার অর্থ হলো কখনো, কদাচিৎ কালিন্দী তট, কালিন্দী মানে যমুনার তটে বা কূলে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে কদম্ব বৃক্ষের তলায় দাঁড়িয়ে বংশীবাদন করেছিলেন। কদাচিৎ কালিন্দী তট বিপিন মানে বনে, কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ, এমন করে বংশীবাদন করেছিলেন। যাওয়ার বেলা পাষাণ গলে গিয়েছিল দাদা, পাষাণ গলে গিয়েছিল। এখনো সেই দৃশ্য যারা বৃন্দাবন গেছেন বা যাবেন, গিরি গোবর্ধন পর্বতের পাদতলে এখনো সেখানে পশু পাখির এবং গোবৎসাদি যে গোচারণে গিয়েছিল তার পদচিহ্ন এখনো পড়ে আছে। তবে বাবা যাওয়ার বেলা পদচিহ্ন, আসার বেলা কিন্তু এদিকে আসার সময়, ফিরে আসার সময় নেই। তা এই তত্ত্বটা আমাদেরকে জানিয়েছেন কে? রূপ গোস্বামী জানতে পারেন না, সনাতন গোস্বামী জানতে পারল না, শ্রীজীব গোস্বামী জানিয়ে দিয়েছিলেন। এই অদ্ভুত দৃশ্য দেখে এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বৃন্দাবনে, আপনারা জানেন বৃন্দাবন লুপ্ত হয়ে গিয়েছিল, শুধু বন হয়ে গিয়েছিল, কাঁটা বন। ওখানে বৃন্দাবনের কোথায় কি আছে কিছুই জানা গিয়েছিল না। এই সাধুগুরু বৈষ্ণব, এই বিশেষ করে ষড় গোস্বামী বৃন্দাবনকে আবার পুনঃ সুপ্ত করে তুলেছেন। লুপ্ত বৃন্দাবনকে এটা আবার কোথায় কোথায় কি ছিল বলেছেন। ব্যাপার হচ্ছে এই জন্য বলা হচ্ছে এমন বংশীবাদন করলেন, তা আপনারা বলবেন পাষাণ গলে যায়। দাদা পাষাণ গলে যায়, আচ্ছা যদি পাষাণ না গলে যাবে, পাথরের উপরে গরু চললে, মানুষ চললে, পাখি চললে পায়ের ছাপ পড়বে তো? পায়ের ছাপ পড়বে না? ওটা কেউ অঙ্কন করে দিয়েছে নাকি? দেয় না বাবা, ভগবানের লীলা। আর এখানে অনেক কথা আমি কথা বলবো, তা আপনারা তো আবার চলে যাবেন, তো সংক্ষেপে একটু বলে নি। ব্যাপার হচ্ছে শ্রীজীব গোস্বামীকে কিন্তু এরা পরিত্যাগ করে দিয়েছিলেন, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এটা যে দুজন, ওই যে দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে তর্ক করতে গিয়ে শ্রীজীব গোস্বামী সেখানে একটু সময় চলে গেল। উনি যখন এলেন, তাই সনাতন গোস্বামী রূপ গোস্বামী বলছে, তুমি কোথায় গিয়েছিলে? বলছে একদিকে গুরুদেব আর একদিকে হলো জেঠামশাইরা, এরা দুজন, এদের তিন ভাই, সনাতন, রূপ গোস্বামী আর শ্রীজীব গোস্বামীর বাবা হলো অনুপম গোস্বামী। একদিকে ভাইয়ের ছেলে ভাইপো, আর একদিকে হলেন শিষ্য। কোথায় গিয়েছিলেন? না আমি স্নান করতে। কোথায়? যমুনায়। তা মানুষ স্নান করে কেন? কিসের জন্য স্নান করে? না পবিত্র হওয়ার জন্য। বলছে শুচি হয়ে আজ আসো নাই, তুমি স্নান করি যমুনায়, যশ প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা মেখে এলে সারা গায়। প্রতিষ্ঠার জন্য তুমি স্নান করতে গিয়েছিলে,
তা তোমাকে কে বলেছিল ওই দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করে এই যে জয়ের মালা পরিয়ে আসতে? দূর হয়ে যায় এখান থেকে, এই বৃন্দাবনে তোমার ঠাঁই হবে না। রাজসভা তব উপযুক্ত ঠাঁই নহে এই ব্রজধাম। বলি এতদিন ধরে তোমাকে প্রতিপালন করছি, এটা আমাদের ভুল হয়ে গেছে। তোমার যদি এত পণ্ডিতের পরিচয় দেবে, কোন রাজার সভাতে গিয়ে সভা কমিয়ে থাকবে, দূর হয়ে যাবে। মুখ দর্শন করিব না তব বৃথা তব পালিলাম, রাজসভা তব উপযুক্ত ঠাঁই নহে এই ব্রজধাম। এই বৃন্দাবন প্রতিষ্ঠার জায়গা নয়, দূর হয়ে যাও। শ্রীজীব কোনো মুখ খুললেন না, তার অপরাধের কি কোনো কথাই বললেন না। গুরুদেব বলে দিয়েছেন, আমার মুখ দেখবে না, আমার এই জীবন দেখে কি হবে। তাই করলেন কি জানে, আহার নিদ্রা পরিত্যাগ করে ওই যমুনার কূলে যেখানে কুম্ভীর বাস করে সেই গর্তে বলছে, আমি তো আমার অপরাধ বুঝতে পারলাম না। ক্ষুধা তৃষ্ণা আর কিছুদিন থাকলেন, আর এদিকে এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী যখন ওই দৃশ্য দেখে কোনো কিছু স্থির করতে পারছেন না, তখনই বলছিলেন, এখানে যদি শ্রীজীব থাকতো হয়তো কিছুটা বুঝতে পারত। তখন বললেন, বলছে আমি কি শ্রীজীবকে নিয়ে আসবো? বলছে এখন শ্রীজীব কোথায় আছে তুমি জানো? বলে হ্যাঁ। এবার শ্রীজীবকে যখন নিয়ে এলেন না, জরাজীর্ণ দেহ, আহার নিদ্রা পরিত্যাগ করে কাঁদছে, চরণে সে প্রণাম করলেন, ক্ষমাও করে দিলেন। বলছে শ্রীজীব, আমরা বড় ভুল করেছি, কারণ গুরু মর্যাদা রক্ষা করাই ছিল তার মনে সাধ, এর চেয়ে তো দেখি নাই কিছু গুরুতর অপরাধ। গুরুদেবের মর্যাদা রক্ষা করতে গিয়েছিল বলে এটা আমার অপরাধ হয়ে গেছিল। তাই বলেন এইটার ব্যাপার কি? তখনই ওই শ্রীজীব গোস্বামী বলেছিলেন, বলছেন গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাদন করতে করতে গোচারণে গিয়েছিলেন, তখনই এই অবস্থা ঘটেছিল। তাহলে ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করে হয়েছে কি, পাথর গলে গেছে। কালিন্দিস্তগিদাম জলচর মৌন প্রাতু ধেনাচ্যুত যোগীভি উৎকর্ণা ব্রজপুরী ব্রজকামিনী সুত্তাচ বংশীধ্বনি। পাথর গলে গিয়েছে, কিন্তু হরি নাম শুনে, কৃষ্ণ নাম শুনে আমাদের মতো মানুষের হৃদয় গলে না। রাধে রাধে। তাই এবার মহাপ্রভুর দর্শন করবার জন্য নবদ্বীপ থেকে ভক্তবৃন্দরা যাচ্ছেন ওই জগন্নাথকে দর্শন করবেন বলে, আর ওই সঙ্গে গৌরহরিকে দর্শন করবেন বলে জগন্নাথের গুণগান গাইতে গাইতে। তাই কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি, মুদ মানে আনন্দ, আভিরি মানে ব্রজ ললনাগণ, মুদাভিরি নারী আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের যেন মুখকমলের মধু আহরণ করছে। মুদাভিরি নারী বদন কমলা সাদ মধুপ। রমা মানে লক্ষ্মী, রমা শম্ভু মানে মহাদেব, ব্রহ্মা অমরপতি, গণেশার্চিত, যে গণেশ যার চরণ সেবা করে তিনিই হলেন জগন্নাথ। তাই বলছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাম্বুধিস্তীরে কনকরুচিরে নীল শিখারে। এবার ওই নীলগিরি পর্বতের সানুদেশে মহাম্বুধি মানে মা সমুদ্রের তীরবর্তী। তা সেখানে আছেন কে? বলদেব, সুভদ্রা মধ্যস্থ সকল দেব সেবাবসরাদু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। রাধে রাধে। তাই গুণগান গাইতে গাইতে এরা চলে গেলেন। যখনই গেলেন রথযাত্রার সময় রথযাত্রা দর্শন করলেন। মহাপ্রভুর সঙ্গে যখন দর্শন হলো, নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ তখন গেলেন, নিত্যানন্দকে বললেন, বলছে তোমাকে আমি আসতে বারণ করেছিলাম শ্রীপাদ, তুমি আর কখনোই শ্রীক্ষেত্রে এসো না, তুমি আর কখনো আসবে না, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। কি দেখুন, যে নিত্যানন্দের দ্বারা
প্রেম প্রচার করলেন, নাম প্রচার করলেন, তাকে বলছেন তুমি আসবে না। কিন্তু মহাপ্রভুর ভাবতে এরা বুঝতে পারলেন না, ভক্তবৃন্দরা কানাকানি করছে, বলছে দেখেছো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন বলে দাদা নিতাইকে এমন করে গালাগালি করছে, মুখ দর্শন করবো না, তুমি আর এখানে কখনো আসো না। আর যে নিতাই না হলে নবদ্বীপে এতগুলো কাজ হতো, যে মাথায় কলসের কানা মেরে নিত্যানন্দের কপাল ফাটিয়ে দিয়েছিল, তাকে বলছে তুমি আর এখানে এসো। জানি না বাবা কি ভাব। ওই বছর ফিরে চলে এলেন, কিন্তু পরবর্তীকালে পরের বছর আবার কিছুদিন বাকি আছে বাবা। তখনকার দিনে তো পায়ে হেঁটে যেতে হতো নবদ্বীপ, গাড়ি ঘোড়া ছিল না তখন, পায়ে হেঁটে যেতে হতো। অনেকদিন আগে থেকে ভক্তবৃন্দরা সব প্রস্তুতি নিচ্ছেন বেরোবে। আর নিত্যানন্দ করেছে কি জানেন, আবার পুডলি বাঁধছে। কোন ভক্ত দেখে বললেন কি গো নিতাই দা, আরে ব্যাপার কি, এই যে পুডলি বাঁধছো কোথায় যাবে নাকি, কোথায়? আরে তুমি কি বলো তো, আরে মহাপ্রভু তোমাকে কেমন করে গালাগালি করলো, তুমি আবার যাবে? নিত্যানন্দ বলছে কি জানেন, বলছে মহাপ্রভু আমাকে ভুলে গেল, আমি তো মহাপ্রভুকে বলতে পারি না। আমি যদি ওর চাঁদ মুখ না দেখি না, আমার যেন কেমন কেমন মনে হয়। তবে শোনো, এবারে আমি যাব না, আমি একটু গোপনে ওই গৌরহরির চাঁদ বোধন দর্শন করে চলে আসবো। তবে কি জানো, তোমরা যেন কেউ বলো না আমি এবারে ওই পুরীতে গিয়েছি বলে। বলে ঠিক আছে ঠিক আছে। এবার সবাই চলে গেলেন। এবার নিত্যানন্দ চিন্তা করলেন, তাহলে আমাকে তো থাকতে হবে কি বাবা, রথযাত্রাতে থাকতে হবে, তাহলে থাকবো কোথায়? তাহলে ওখানে আই টোটা নামে একটি জায়গা আছে, আপনারা গেছেন তো ওখানে? আই টোটা, আই মানে কি মা, টোটা মানে বাগান, মানে মায়ের বাগান। তো সেই বাগানে একটি ছোট্ট কুটির নির্মাণ করে আপনারা যে পঞ্চতত্ত্বের মধ্যে 5 জনের মধ্যে একজনের নাম আছে গদাধর, যিনি মহাপ্রভুর বাম পাশে আছেন। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে মাঝখানে রয়েছেন গৌরসুন্দর, তার দক্ষিণে রয়েছে কি নিত্যানন্দ, তার দক্ষিণে রয়েছেন কি অদ্বৈত, বামে গদাধর, এরপরে শ্রীবাস পণ্ডিত। এই তো পঞ্চতত্ত্ব। তাই বাবা করজোড়ে প্রার্থনা করব, যদি পারেন একটি পঞ্চতত্ত্বের ফটো বাড়িতে রাখবেন, একটু সেবা পূজা করবেন। রাধে রাধে, আপনাদের মঙ্গল হবে। হরি বল।